হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটির মূল বিষয় হলো কথা বলা বন্ধ করলে এই 6টি কাজ করো, সে দৌড়ে ফিরে আসবে। বন্ধুরা, যে মানুষটা একদিন তোমার দিন শুরু করতো শুভ সকাল বলে, আজ সে তোমার মেসেজে রিপ্লাই দেয় না। যে একদিন তোমাকে হাসাতে হাসতে সময় বলে যেত, আজ সে চুপচাপ তোমাকে ভুলে গেছে। তুমি তাকিয়ে থাকো মোবাইলের স্ক্রিনে, শেষবার কবে লিখেছিল ভালোবাসি সেটা মনে করার চেষ্টা করো, কিন্তু এখন নীরবতা ছাড়া আর কিছুই নেই। কথা বলা বন্ধ করেছে সে। তুমি হারিয়ে গেছো, ভেঙে পড়েছো, কিন্তু আজ আমি তোমাকে একটাই কথা বলবো, তুমি শেষ হয়ে যাওনি। এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে তোমার জেগে ওঠার সময়। আজ আমি তোমাকে বলবো, যদি সে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে এই 6টি কাজ করো। তুমি দেখবে একদিন সে নিজেই ফিরে আসবে, দৌড়ে, ভেতরের অপরাধবোধ পুড়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওতে শুরুতেই একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম কাজ, চুপ থাকো কিন্তু উদ্দেশ্য নিয়ে। যখন কেউ কথা বলা বন্ধ করে দেয়, আমরা প্রথমেই একটা ভুল করি, আমরা তাদের পেছনে ছুটি। তাকে আমরা বারবার বলি, তুমি রাগ করেছো, আমাকে কেন অবহেলা করছো, আমি কি কিছু ভুল বলেছি? এই প্রশ্নগুলো তাকে আরও দূরে ঠেলে দেয়। তাই প্রথম নিয়ম, চুপ থাকো, কিন্তু সেই চুপটা দুর্বলতাই নয়, নিজের মর্যাদার। চুপ থাকা মানে মানসিক যুদ্ধ, কারণ মানুষকে সবচেয়ে বেশি ভাবায় যখন কেউ হঠাৎ নীরব হয়ে যায় কিন্তু ভেতর থেকে আত্মবিশ্বাস ছড়ায়। তুমি যখন নীরব থেকে নিজের জীবনে মন দাও, সে তখন ভাবতে শুরু করবে, ও এত শান্ত কেন, ওর মধ্যে এমন কি বদল এসেছে। চুপ থাকো কিন্তু শক্তি নিয়ে, কারণ কখনো কখনো নীরবতায় হাজার কথার চেয়ে বেশি আওয়াজ করে। দ্বিতীয় কাজ, নিজের জীবনে আলো আনো। যখন কেউ চলে যায়, তুমি যদি অন্ধকারে ডুবে থাকো, তবে সে কখনো আলো হয়ে ফিরবে না। তাই দ্বিতীয় কাজ, নিজের জীবনে আলো ফিরিয়ে আনো। তোমার পুরনো শখে ফিরে যাও, বই পড়ো, জিমে যাও, নিজের স্বপ্নের দিকে মন দাও। যে মানুষটা একদিন তোমাকে ছেড়ে গেছে, তাকে দেখাও তুমি ভেঙে পড়োনি, তুমি বেড়ে উঠেছো। কারণ মানুষ সবসময় আকৃষ্ট হয় সেই মানুষটার দিকে যে নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করতে জানে। তাই তোমার জীবনে আলো ফিরিয়ে আনো, যাতে একদিন সেই আলো তাকে চোখ ধাঁধিয়ে দেয়। তৃতীয় কাজ, সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত রিয়াকশন দিও না। আজকের যুগে সম্পর্ক টিকে থাকে অনলাইনে, কিন্তু ভাঙে অফলাইনে। যখন সে কথা বলা বন্ধ করে, তুমি হয়তো ওর প্রতিটা স্টোরি দেখো, লাইক করো, রিয়াক্ট দাও, মাঝে মাঝে এমন কিছু পোস্ট দাও যাতে সে বুঝতে পারে তুমি কষ্টে আছো। কিন্তু বন্ধু, ভুল করছো, এভাবে তুমি তাকে পাবে না। তাকে নিশ্চিত করো যে তুমি এখনো ওর অপেক্ষায়। বরং নিজেকে আনফলো করো না, ব্লক করো না, কিন্তু কিছুই রিয়াক্ট করো না। তুমি যখন নিস্তব্ধ থাকবে কিন্তু নিজের পোস্টে আত্মবিশ্বাস জড়াবে, সে তখন ভিতরে ভিতরে কেঁপে উঠবে। কারণ সে ভাববে, ও আমার ছাড়া এত শান্ত কেন, ও কি আমাকে ছাড়াও সুখী? তাই নীরব আত্মবিশ্বাসী সবচেয়ে বড় প্রতিশোধ। চতুর্থ কাজ, নিজের মূল্য বুঝে নাও। যে মানুষ তোমাকে হারিয়েছে, সে এখনো জানে না তোমার আসল দাম কত। তুমি নিজেই যদি নিজের মূল্য না বোঝো, তবে কেউ কখনো বুঝবে না। তাই নিজেকে উন্নত করো, নিজের কেরিয়ারে ফোকাস করো, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথে কাজ করো। যখন তুমি নিজের দাম বুঝে ফেলবে, তখন তুমি আর কারোর ভালোবাসার ভিখারি থাকবে না। আর মানুষ সবসময় চায় যা তার নাগালের বাইরে। তুমি যখন নিজের মধ্যে রাজকীয় এনার্জি তৈরি করবে, তখন সে বুঝবে, আমি যাকে হারিয়েছি ও ছিল আমার জীবনের আসল জয়। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যার জন্য একদিন কেঁদেছিলে, সে একদিন তোমার জন্য কাঁদবে। পঞ্চম কাজ, ক্ষমা করো কিন্তু ভুলে যেও না। ক্ষমা করা দুর্বলতার নয়, শক্তির চিহ্ন। তুমি যদি তাকে ঘৃণা করো, তবে তুমি ওর দাস হয়ে যাবে। কারণ ঘৃণাও আসলে ভালোবাসার উল্টো রূপ। তাই ক্ষমা করো কিন্তু ভুলে যেও না। তুমি জানো এখন কিভাবে মানুষকে পড়তে হয়, তুমি জানো তাকে কতটা বিশ্বাস করতে হয়। এই শিক্ষা তোমার জীবনের সম্পদ। তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে বদলে দিয়েছে। একদিন সে ফিরে আসবে, কিন্তু তখন তোমার হৃদয় এত শান্ত থাকবে যে তুমি আর তাকে দরকার মনে করবে না। তাই ক্ষমা করো, মুক্ত হও। যে মুক্ত, তার কাছে পৃথিবী নিজেই ফিরে আসে। ষষ্ঠ কাজ, নিজের ভালোবাসা নিজের ভিতরে ফিরিয়ে আনো। সবচেয়ে বড় পরিবর্তন হয় যখন তুমি কাউকে ভালোবাসা বন্ধ করো না,
বরং সেই ভালোবাসা নিজের ভেতরে ফিরিয়ে আনো। তুমি যখন নিজের প্রতি প্রেমে পড়বে, নিজের যত্ন নেবে, নিজের উন্নতিতে মন দেবে, তখন তোমার চারপাশে একটা অদ্ভুত এনার্জি তৈরি হবে। মানুষ সেই এনার্জির দিকেই টান অনুভব করবে। সে যেভাবেই দূরে যাক, একদিন ওর ভেতরের মন তোমার দিকে টানবে। কারণ ভালোবাসা এনার্জি কখনো নষ্ট হয় না। তুমি নিজের ভালোবাসাকে হারিও না, তাকে নিজের ভেতরে ফিরিয়ে আনো আর জীবনকে নিজের মতো করে সাজাও। ভালোবাসা কোনো মানুষ নয়, এটা এক শক্তি। যে শক্তি তোমার ভেতরে জেগে উঠলে পৃথিবী নিজেই তোমার দিকে ফিরে আসে। তো বন্ধু, সে কথা বলা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি নিজের সঙ্গে কথা বলা বন্ধ করো না। কারণ তোমার সবচেয়ে বড় সম্পর্ক হলো নিজের সঙ্গে। যে মানুষ নিজেকে ভালোবাসতে শেখে, তাকে হারিয়ে কেউ কখনো জয়ী হতে পারে না। তুমি যদি সত্যি এই 6টি কাজ করো, তুমি শুধু তাকে ফিরিয়ে আনবে না, বরং নিজের হারানো আত্মসম্মানও ফিরে পাবে। আর তখন তুমি বলবে, ধন্যবাদ আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য, কারণ তুমি আমাকে নিজের আসল রূপ দেখিয়েছো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।